আসসালামু আলাইকুম। এই গল্পটা সালামকে নিয়ে। সালাম এমন এক মানুষ যার জীবনের প্রতিটি অধ্যায়ে মিশেছিল সংগ্রাম, কিন্তু তার হৃদয়ের গভীরে ছিল ঈমানের এক অটুট পাহাড়। রাত তখন আধারের চাদরে ঢেকে দিয়েছে চারপাশ। মাটির ছোট্ট ঘরটার এক কোণে টিমটিম করে জ্বলছে কুপিবাতি। সেই আলোয় সালামের ছায়া দেয়ালে এমনভাবে পড়েছে যেন এক বিশাল দৈত্য নতজানু হয়ে বসে আছে। কিন্তু বাস্তবে সালাম ছিল ক্লান্ত, পরাজিত এক সৈনিকের মতো। তার দৃষ্টি ঘরের মাটির মেঝেতে স্থির, যেখানে ফাটল ধরেছে, ঠিক যেমন ফাটল ধরেছে তার সাজানো সংসারে। চুলার নিভু নিভু আগুন তার চেহারার একপাশে আলো আর অন্য পাশে গভীর বিষাদের ছায়া ফেলে এক অদ্ভুত ছবি এঁকেছে। সালামের চেহারায় দারিদ্র্যের ছাপ থাকলেও তার চোখে সবসময় এক স্বর্গীয় প্রশান্তি খেলা করত। কিন্তু আজ সেই শান্ত দিঘিতে যেন কেউ এক বিশাল পাথর ছুঁড়ে মেরেছে, যার ঢেবে তার পুরো অস্তিত্ব কালমাটাল। ঘরের অন্য প্রান্তে দাঁড়িয়েছিল তার স্ত্রী আসমা। তার হাতে কাপড়ের একটি পুটলি, যেখানে সে তার সামান্য যা কিছু সম্বল, একটি পুরনো রূপার চুড়ি, বাবার বাড়ি থেকে আনা কয়েকটি কাপড় তা শক্ত করে বেঁধে নিয়েছে। ঘরের নীরবতা ছিল অসহনীয়, এতটাই ভারী যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এই দমবন্ধ করা নীরবতা প্রথম ভাঙল আসমার কণ্ঠস্বর, যা ছিল শীতের সকালের হিমেল বাতাসের মতোই শীতল আর ধারালো। আমি আর পারছি না সালাম, এই অনিশ্চয়তা আর অভাবের জীবন আমার জন্য নয়, আমার দম বন্ধ হয়ে আসছে। সালাম ধীরে ধীরে মুখ তুলে তাকালো। তার কণ্ঠস্বর ছিল দীর্ঘদিন পানি না পাওয়া শুকনো পাতার মতো খসখসে। সালাম বলল, আসমা, ধৈর্য ধরো। মহান আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন। তিনি তো ধৈর্যশীলদের সবচেয়ে বেশি ভালোবাসেন, তার উপর ভরসা রাখো। আসমা তাচ্ছিল্যের এক তীব্র হাসি হাসল, যে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু একরাশ ঘৃণা আর হতাশা। আসমা বলল, ধৈর্য? আর কত ধৈর্য ধরব? আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আজ সকালেও পাশের বাড়ির করিমের বউকে দেখলাম নতুন মুক্তার মালা পরে ঘুরে বেড়াচ্ছে, আর আমার গায়ে একটাও ভালো কাপড় নেই। এই সব পরে আমি কারো সামনে যেতে পারি? তোমার এই অদৃশ্য আল্লাহর উপর ভরসা করে বসে থাকলে আমার জীবনটা এই মাটির ঘরেই পচে শেষ হয়ে যাবে। আমি চললাম। সালামের পৃথিবী যেন পায়ের নিচ থেকে সরে গেল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু তার পা দুটো যেন অবশ হয়ে গেছে, মাটির সাথে মিশে যেতে চাইছে। সালাম বলল, আসমা, কোথায় যাবে তুমি এই গভীর রাতে? এটা তোমার ঘর, আমি তোমার স্বামী, আমাদের সুখ দুঃখ তো একসাথেই ভাগ করে নেওয়ার কথা ছিল। কিন্তু আসমা বলল, যে স্বামী তার স্ত্রীর মুখে দুবেলা ঠিকমতো খাবার তুলে দিতে পারে না, তার আবার কিসের অধিকার? আসমা পুটলিটা আরও শক্ত করে ধরে বলল, আমি আমার বাবার বাড়ি ফিরে যাচ্ছি। তারা গরিব হতে পারে, কিন্তু অন্তত আমাকে দুবেলা পেট পুরে খেতে দিতে পারবে। তোমার মতো মিথ্যা স্বপ্ন দেখাবে না। কথাগুলো সালামের বুকে বিষাক্ত তীরের মতো বিঁধল। তার মনে পড়ল তাদের বিয়ের দিনের কথা। আসমার চোখে তখন কত স্বপ্ন ছিল। সালামও কথা দিয়েছিল, তাকে রানীর মতো না রাখতে পারলেও কোনো অভাব বুঝতে দেবে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! এক আকস্মিক বন্যায় তার ফসলের ক্ষেত ভেসে যায়, আর মহাজনের ঋণের দায়ে সে প্রায় পথের ভিখারিতে পরিণত হয়। গত 2 বছর ধরে সে দিনমজুরের কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে চুলার আগুনটা জ্বলে, কিন্তু আসমার চাহিদা ছিল আরও বেশি। সেই দারিদ্র্যকে মেনে নিতে পারেনি, তার চোখে ছিল কেবল অন্যের সুখ আর নিজের বঞ্চনা। সালাম আবারও বললেন, আল্লাহর ওপর বিশ্বাস রাখো আসমা, তিনি সব দেখেন, সব শোনেন। আসমা উত্তর দিল, তোমার আল্লাহকে তুমিই রাখো। পুটলিটা কাঁধে তুলে আসমা বলল, আমি আমার ভাগ্য নিজের হাতে গড়তে চাই, তোমার এই শূন্য ঘরে আর এক মুহূর্তও থাকতে পারবো না। এই কথাগুলো সালামের হৃদয় যেন হাতুড়ির আঘাত করল। যে আল্লাহর ওপর তার অটল বিশ্বাস, সেই বিশ্বাসকেই আজ তার জীবনের সবচেয়ে কাছের মানুষটা এমনভাবে অপমান করে চলে যাচ্ছে। আসমা আর এক মুহূর্তও দাঁড়ালো না, সে হনহন করে দরজার দিকে এগিয়ে গেল। সালামের খুব ইচ্ছে করছিল ছুটে গিয়ে তার পথ আটকায়, তার পায়ে ধরে বলি, যেও না, আমাকে একা ফেলে যেও না। কিন্তু তার ভেতরের আত্মসম্মান বোধ তাকে পাথরের মূর্তির মতো স্তব্ধ করে দিল। সে শুধু বলতে পারল, যদি যেতেই চাও যাও, কিন্তু মনে রেখো রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আজ যিনি তোমাকে পরীক্ষা করছেন, কাল তিনি তোমাকে পুরস্কৃতও করতে পারেন। আর আজ যিনি আমাকে শূন্য হাতে রেখেছেন, কাল তিনি আমাকে সবকিছু উজাড় করেও দিতে পারেন। ক্ষমতার মালিক তো তিনিই।
আসমা দরজার বাইরে পা রাখতেই এক ঝলক ঠান্ডা বাতাস এসে কুপির শিখাটা কাঁপিয়ে দিল। সালামের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, মাটিতে ধপ করে বসে পড়ল। 2 হাতে মুখ ঢেকে ফেলল সে। তার কান্নার কোনো শব্দ ছিল না, কিন্তু তার ভেতরটা যেন এক প্রলয়ঙ্করী ঝড়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। সালাম জানে না কতক্ষণ সে এভাবে পাথরের মতো বসেছিল। যখন সে মুখ তুলল তখন রাত আরও গভীর। চুলার আগুন পুরোপুরি নিভে ছাই হয়ে গেছে, ঘরটা ডুবে আছে নিকষ কালো অন্ধকারে। এই জমাট বাঁধা অন্ধকারের মাঝেও সালামের হৃদয়ের গভীরে একটি প্রদীপ তখনও জ্বলছিল, তার ঈমানের প্রদীপ। সে টলতে টলতে উঠে দাঁড়ালো, পুকুর থেকে অজু করে এসে জায়নামাজে দাঁড়ালো। সিজদায় লুটিয়ে পড়ে সে তার মহান প্রভুর কাছে বলতে লাগল, হে আমার রব, হে আরশের মালিক, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি আমার একমাত্র সহায়। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে কারণ আমি গরিব, কিন্তু আমি তো তোমারই বান্দা। তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না, আমাকে এমন পথ দেখাও যা তোমার সন্তুষ্টির দিকে নিয়ে যায়। সেই রাতে সালামের চোখে এক ফোঁটাও ঘুম এলো না। তার মনে হচ্ছিল যেন এক উত্তাল সমুদ্রের মাঝে সে একা এক ভাঙা নৌকা নিয়ে ভেসে আছে, আর চারদিকের বিশাল ঢেউগুলো তাকে গ্রাস করার জন্য তেড়ে আসছে। কিন্তু সে হাল ছাড়ল না। রাতের অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফোটার আগেই সালামের ঘুম ভেঙে গেল। আসলে সে তো ঘুমায়নি, সারা রাত তার কেটেছে জায়নামাজে বসে, কখনো সিজদায়, কখনো বা 2 হাত তুলে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করে। আসমার বলা শেষ কথাগুলো বারবার তার কানে বাজছিল, তোমার আল্লাহকে তুমিই রাখো। এই কথাগুলো তার হৃদয়কে যতটা ক্ষতবিক্ষত করেছে, ততটাই তার ঈমানকে আরও শক্তিশালী করে তুলেছে। সে বুঝতে পারছিল এটা কেবল তার স্ত্রীর চলে যাওয়া নয়, এটা তার জন্য এক কঠিন পরীক্ষা। আল্লাহ দেখতে চাইছেন দুনিয়ার সব অবলম্বন হারিয়ে যাওয়ার পরেও সে তার ওপর বিশ্বাস রাখতে পারে কিনা। ফজরের আজানের সুমধুর ধ্বনি যখন নীরব চরাচরকে জাগিয়ে তুলল, সালামের মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। সে উঠে দাঁড়িয়ে নতুন করে অজু করল। ভোরের স্নিগ্ধ বাতাস তার ভেজা মুখে লাগতেই যেন রাতের সব ক্লান্তি আর কষ্ট ধুয়ে গেল। সে যখন নামাজের জন্য দাঁড়ালো, তার মনে হলো এই বিশাল পৃথিবীতে সে একা নয়, তার মহান প্রভু তার সাথেই আছেন, তার প্রতিটি নিঃশ্বাস দেখছেন, তার হৃদয়ের প্রতিটি স্পন্দন শুনছেন। নামাজ শেষে সে দীর্ঘক্ষণ মোনাজাত করল। সে আসমার জন্য বদদোয়া করল না, বরং আল্লাহর কাছে তার হেদায়েতের জন্য দোয়া করল। সে বলল, হে আল্লাহ, তুমি তাকে সঠিক পথ দেখাও, সে যা করেছে তা না বুঝে করেছে, তাকে ক্ষমা করে দিও। সকালের আলো যখন পুরোপুরি ফুটে উঠল, সালামের পেটে ক্ষুধার তীব্র জ্বালা অনুভূত হল। গতরাতে সে কিছুই খায়নি, ঘরের ভেতরটা খাঁ খাঁ করছিল। স্ত্রী আসমা চলে যাওয়ার পর শূন্যতা যেন আরও প্রকট হয়েছে। সে রান্নাঘরের দিকে তাকালো, মাটির হাঁড়িতে কয়েকটি চাল ছাড়া আর কিছুই নেই। সালাম একটি দীর্ঘ শ্বাস ফেলল। আজ কাজে না গেলে কাল চুলো জ্বলবে না। সে ঘর থেকে বের হয়ে কাজের সন্ধানে গ্রামের বাজারের দিকে রওনা হলো। পথে যাদের সাথেই দেখা হলো, তারা এমনভাবে তার দিকে তাকাচ্ছিল যেন সে কোনো অদ্ভুত প্রাণী। সালাম বুঝতে পারল আসমার চলে যাওয়ার খবর এর মধ্যেই সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। মানুষের কৌতূহলী এবং বিদ্রুপাত্মক দৃষ্টি তার বুকটাকে এফোর ওফোর করে দিচ্ছিল, কিন্তু সে মাথা নিচু করে নিজের পথ ধরে হাঁটতে থাকল। সে ভাবল, মানুষের কথাই কি আসে যায়, আমার সম্মান তো আল্লাহর হাতে। বাজারের এক প্রান্তে দিন মজুররা কাজের জন্য অপেক্ষা করে। সালামও সেখানে গিয়ে দাঁড়ালো। একে একে অনেকেই কাজ পেয়ে চলে গেল, কিন্তু সালামকে কেউ ডাকল না। যে মহাজনদের জমিতে সে আগে কাজ করত, তারাও তাকে দেখে না দেখার ভান করে চলে গেল। দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু সালাম কোনো কাজ পেল না। ক্ষুধার জ্বালায় তার পেট চোঁচো করছিল, আর রোদের তাপে শরীর পুড়ে যাচ্ছিল। হতাশ হয়ে সে যখন বাড়ির দিকে ফিরছিল, তখন সে দেখল গ্রামের সবচেয়ে ধনী এবং অহংকারী ব্যক্তি কাশেম সাহেব তার বিশাল বাড়ির বারান্দায় বসে আছেন। কাশেম সাহেব সালামকে দেখে বললেন, কি হে সালাম, কাজ পাওনি বুঝি? বউ তো আগেই চলে গেছে শুনেছি, এবার কি না খেয়ে মরবে? তার কথা শুনে আশেপাশের কয়েকজন লোক হেসে উঠল। সালামের মুখটা অপমানে লাল হয়ে গেল। সে কিছু না বলে চলে যেতে চাইল, কিন্তু কাশেম সাহেব আবার বললেন, শোনো, আমার বাগানে কিছু কাজ আছে, আগাছা পরিষ্কার করতে হবে। যদি করতে চাও, দিনের শেষে তোমাকে পারিশ্রমিক হিসেবে 1 মুঠো খেজুর দেব।
এক মুঠো খেজুর একজন পূর্ণবয়স্ক মানুষের সারা দিনের পারিশ্রমিক, এটা ছিল এক চরম অপমান। সালামের ইচ্ছে করছিল প্রস্তাবটা প্রত্যাখ্যান করে চলে আসে, কিন্তু পরক্ষণেই তার মনে হলো অহংকার করে কী লাভ, তার এখন খাবারের প্রয়োজন, আর কোনো কাজই ছোট নয়। সে আল্লাহর ওপর ভরসা করে বলল, ঠিক আছে, আমি কাজটা করব। সারা দিনের অভুক্ত ক্লান্ত শরীর নিয়ে সালাম কাশেম সাহেবের বিশাল বাগানে কাজ শুরু করল। ধারালো আগাছা পরিষ্কার করতে গিয়ে তার হাত পা কেটে গেল, কিন্তু সে থামল না। সে কেবলই আল্লাহর নাম স্মরণ করতে লাগল। তার মনে হচ্ছিল আল্লাহ যেন তার ধৈর্যের শেষ সীমা পর্যন্ত পরীক্ষা নিচ্ছেন। সূর্যাস্তের সময় যখন কাজ শেষ হলো, সালামের শরীর আর চলছিল না। সে ঘরমাক্ত লোকতাক্ত দেহে কাশেম সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। কাশেম সাহেব তার চাকরকে ডেকে বললেন, ওকে ওর পারিশ্রমিক দিয়ে দে। চাকরটি একটি ছোট বাটিতে করে কয়েকটি শুকনো নিম্নমানের খেজুর এনে সালামের হাতে দিল। সালাম খেজুরগুলোর দিকে তাকালো। তার চোখ ফেটে কান্না আসছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে ভাবল, এই রিজিক আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, তিনি আমার জন্য এটা নির্ধারণ করেছেন। সে নীরবে খেজুরগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হলো। পথে এক জায়গায় সে দেখল এক বৃদ্ধ ভিখারি বসে আছে। লোকটি এতটাই দুর্বল যে কথা বলার শক্তিও তার নেই। সে করুণ চোখে সালামের হাতের খেজুরের দিকে তাকিয়েছিল। সালাম এক মুহূর্তের জন্য থামল। তার নিজের পেটে তখন আগুন জ্বলছে, কিন্তু সে ভাবল, আমার তো অন্তত কালকের জন্য আশা আছে, কিন্তু এই বৃদ্ধের হয়তো কিছুই নেই। সে এক মুহূর্ত দ্বিধা না করে তার সারা দিনের কষ্টের উপার্জন, সেই এক মুঠো খেজুর বৃদ্ধ লোকটির হাতে তুলে দিল। সে বলল, বাবা, আমার কাছে শুধু এটুকুই আছে, আপনি এটা খেয়ে নিন। বৃদ্ধ লোকটি অবাক হয়ে তার দিকে তাকালো। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে কাঁপা কাঁপা হাতে খেজুরগুলো নিয়ে সালামের মাথায় হাত রেখে দোয়া করল, বাবা, তুমি আজ আমার প্রাণ বাঁচালে। আল্লাহ যেন তোমার গায়েবী রিজিকের ব্যবস্থা করেন। তিনি যেন তোমাকে এমন কিছু দান করেন যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। বৃদ্ধের দোয়া শুনে সালামের মনটা ভরে গেল। সে খালি পেটেই বাড়ির দিকে হাঁটতে লাগল, কিন্তু তার মনে কোনো কষ্ট ছিল না, বরং এক অদ্ভুত প্রশান্তি আর আনন্দ অনুভব করছিল। সে জানত সে আল্লাহর জন্য এক ক্ষুদ্র ত্যাগ করেছে, আর আল্লাহ তার বান্দার কোনো ত্যাগই বৃথা যেতে দেন না। ঘরে ফিরে সে যখন ক্লান্ত শরীরটা নিয়ে মাটির বিছানায় শুয়ে পড়ল, তখন তার মনে হলো সে যেন এক নতুন মানুষে পরিণত হয়েছে। যে মানুষ আর দুনিয়ার কোনো অপমান বা কষ্টে ভয় পায় না, কারণ সে তার সব কিছু আল্লাহর হাতে সঁপে দিয়েছে। এই গভীর বিশ্বাস আর প্রশান্তি নিয়েই সে ঘুমিয়ে পড়ল, এটা না জেনেই যে পরের সকালটা তার জীবনের সবচেয়ে বিস্ময়কর সকাল হতে চলেছে। সেই রাতে সালামের ঘুম হল আশ্চর্য রকমের গভীর ও প্রশান্তিময়। ক্ষুধার কষ্ট, শরীরের ব্যথা কিংবা স্ত্রীর চলে যাওয়ার যন্ত্রণা কোনো কিছুই তার সেই গভীর ঘুমকে ভাঙতে পারল না। সে স্বপ্নে দেখল এক নুরানি চেহারার বৃদ্ধ তাকে ইশারা করে বলছেন, হে আল্লাহর বান্দা, হতাশ হয়ো না, তোমার ধৈর্যের পুরস্কার অতি নিকটে। তোমার ঘরের ভেতরেই তোমার রিজিক লুকিয়ে আছে। যা পেয়েছ তা দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করতে দ্বিধা করো না। স্বপ্নটা এতটাই স্পষ্ট ছিল যে যখন তার ঘুম ভাঙল, তখনও বৃদ্ধের চেহারা আর কথাগুলো তার চোখের সামনে ভাসছিল। ফজরের আজানের শব্দে তার ঘুম ভাঙল। সালাম উঠে অজু করে নামাজ আদায় করল। নামাজ শেষে সে স্বপ্নের কথা ভাবতে লাগল। আমার ঘরের ভেতরে রিজিক, সে অবাক হয়ে ভাবল। তার এই ভাঙা ঘরে কী মা থাকতে পারে? ঘরের চারদিকে সে তাকালো। মাটির দেওয়াল, খড়ের চাল আর একটা পুরনো মাদুর ছাড়া তো কিছুই নেই। সে ভাবল, হয়তো এটা তার মনের ভুল। ক্ষুধার কারণে সে এমন স্বপ্ন দেখেছে। সকালের আলো বাড়ার সাথে সাথে পেটের ক্ষুধাও বাড়তে লাগল। আজ কি খাবে সেই চিন্তা তাকে ঘিরে ধরল। সে ঠিক করল আবারও কাজের সন্ধানে বের হবে। ঘর থেকে বের হওয়ার আগে সে শেষবারের মতো ঘরের চারপাশটা দেখছিল। হঠাৎ তার চোখ পড়ল ঘরের এক কোণে, যেখানে মাটির মেঝেটা সামান্য উঁচু হয়ে আছে। জায়গাটা সে আগে কখনো খেয়াল করেনি। কৌতূহলবশত সে সেখানে গিয়ে বসল এবং হাত দিয়ে মাটি সরাতে লাগল। মাটিগুলো ছিল অস্বাভাবিক রকমের নরম। কিছুক্ষণ মাটি সরানোর পরেই তার হাত শক্ত কোনো কিছুতে ঠেকল। সালামের হৃৎপিণ্ডটা ধক করে উঠল। সে আরও দ্রুত মাটি সরাতে লাগল। অবশেষে যা বেরিয়ে এলো তা দেখে তার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল।
মাটির নিচে পোঁতা ছিল একটি মাঝারি আকারের তামার কলসি। কলসিটার মুখ একটি পুরনো কাপড় দিয়ে শক্ত করে বাঁধা। সালামের হাত কাঁপছিল। সে বিশ্বাসই করতে পারছিল না তার এই শূন্য ঘরে এমন কিছু থাকতে পারে। সে সাবধানে কলসিটা তুলে আনল। এটা বেশ ভারী ছিল। কাঁপা কাঁপে হাতে সে কলসির মুখের বাঁধন খুলল। ভেতরে উঁকি দিতেই তার চোখ ধাঁধিয়ে গেল। কলসিটা কানায় কানায় পূর্ণ হয়ে আছে স্বর্ণ মুদ্রায়। সূর্যের আলোয় মুদ্রাগুলো এমনভাবে চিকচিক করছিল যে সালামের চোখ বন্ধ হয়ে আসতে চাইল। সে কয়েকটি মুদ্রা হাতে তুলে নিল। এগুলো বাস্তব, কোনো স্বপ্ন নয়। তার হাতে এখন এত সম্পদ যা সে তার 7 জন্মেও কল্পনা করতে পারেনি। সালামের প্রথম যে কথাটা মনে পড়ল তা হলো স্বপ্নের সেই বৃদ্ধের কথা, তোমার ঘরের ভেতরেই তোমার রিজিক লুকিয়ে আছে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। এটা আনন্দের কান্না, কৃতজ্ঞতার কান্না। সে মাটিতে সিজদায় লুটিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলতে লাগল, হে আমার রব, তুমি সত্যিই মহান। তুমি তোমার এক অধম বান্দার প্রতি এত দয়া করেছ, আমি তোমার শকর আদায় করে শেষ করতে পারবো না। অনেকক্ষণ পর সে যখন শান্ত হলো তখন তার মাথায় বিভিন্ন চিন্তা আসতে লাগল। এই স্বর্ণ মুদ্রা দিয়ে সে কি করবে? সে একটি বিশাল বাড়ি বানাতে পারে, ভালো ভালো খাবার খেতে পারে, দামি পোশাক পরতে পারে। সে চাইলে কাশেম সাহেবের চেয়েও বড় ধনী হতে পারে। আসমা যদি এখন তাকে দেখে তাহলে নিশ্চয়ই ফিরে আসার জন্য পায়ে ধরবে। কিন্তু পরক্ষণেই তার ভেতর থেকে ঈমানের আলো তাকে সতর্ক করে দিল। সে ভাবল, এই সম্পদ আমার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। তিনি আমাকে এটা দিয়েছেন পরীক্ষা করার জন্য। তিনি দেখতে চান আমি এই সম্পদ পেয়ে বদলে যাই কিনা। তার মনে পড়ল স্বপ্নের সেই বৃদ্ধের দ্বিতীয় কথাটা, যা পেয়েছ তা দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করতে দ্বিধা করো না। সালাম মনস্থির করে ফেল, সে এই সম্পদ নিজের ভোগ বিলাসের জন্য ব্যবহার করবে না। সে এটা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। সে ঠিক করল প্রথমে সে তার গ্রামের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে। সে কলসিটা খুব সাবধানে আবার আগের জায়গায় লুকিয়ে রাখল এবং সেখান থেকে মাত্র কয়েকটি মুদ্রা নিল। সে ঠিক করল নিজের পরিচয় গোপন রেখে সে মানুষকে সাহায্য করবে। সে চায় না কেউ তাকে দানবীর ভাবুক বা তার প্রশংসা করুক। তার সব প্রতিদান সে কেবল আল্লাহর কাছেই চায়। সেদিন বিকেলে সালাম সেই মুদ্রাগুলো নিয়ে পাশের শহরের এক বিশ্বস্ত স্বর্ণকারের কাছে গেল। স্বর্ণকার মুদ্রাগুলো পরীক্ষা করে নিশ্চিত করল যে এগুলো অনেক পুরনো এবং খাঁটি স্বর্ণের। সালাম মুদ্রাগুলো ভাঙিয়ে প্রচুর অর্থ পেল। সেই অর্থ দিয়ে সে চাল, ডাল, তেল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনল। গভীর রাতে যখন গ্রামের সবাই ঘুমিয়ে পড়ত, সালাম চুপি চুপি বের হতো। সে গ্রামের প্রতিটি গরিব ঘরের দরজার সামনে একটি করে খাবারের পুঁটলি রেখে আসত। সে এমনভাবে কাজটা করত যাতে কেউ তাকে দেখতে না পায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে গ্রামের গরিব মানুষরা তাদের দরজার সামনে খাবারের পুঁটলি দেখে অবাক হয়ে গেল। তারা বুঝতে পারছিল না কে এই গায়েবী সাহায্য পাঠাচ্ছে। তারা সবাই হাত তুলে সেই অজানা দাতার জন্য প্রাণ ভরে দোয়া করতে লাগল। তারা বলতে লাগল, হে আল্লাহ, যে আমাদের এই বিপদের দিনে সাহায্য করেছে, তুমি তার ওপর তোমার রহমত বর্ষণ করো। সালাম দূর থেকে এই দৃশ্য দেখত আর তার মনটা আনন্দে ভরে যেত। মানুষের দোয়াই ছিল তার কাছে সবচেয়ে বড় পুরস্কার। সে বুঝতে পারছিল অন্যকে দেওয়ার মধ্যে যে কী পরিমাণ আনন্দ তা সে আগে কখনো জানত না। এভাবে দিনের পর দিন চলতে লাগল। সালাম দিনমজুরির মতোই সাধারণ জীবনযাপন করত যাতে কেউ তাকে সন্দেহ না করে। আর রাতের আধারে সে হয়ে উঠত এক নীরব দাতা। গ্রামের আর কোনো গরিব মানুষকেই আর না খেয়ে থাকতে হতো না। সবার মুখে হাসি ফুটেছিল। কিন্তু সালাম জানত না তার এই গোপন কর্মকাণ্ড খুব বেশি দিন গোপন থাকবে না এবং খুব শীঘ্রই তার জীবনে এমন এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে যা তার ঈমানকে আরও এক নতুন পরীক্ষার মুখোমুখি দাঁড় করাবে। গ্রামের চিত্রটা ধীরে ধীরে বদলে যাচ্ছিল। যেখানে একসময় ক্ষুধা আর হাহাকার ছিল, সেখানে এখন বইছে এক ধরনের স্বস্তির বাতাস। রাতের আঁধারে কে বা কারা যেন নিয়মিতভাবে গরিবদের ঘরের দরজায় খাবারের পুঁটলি রেখে যায়। এই গায়েবী সাহায্যকারীকে নিয়ে গ্রামের নানা জল্পনা কল্পনা শুরু হলো। কেউ বলতো এটা কোনো ফেরেস্তার কাজ, কেউ বলতো কোনো আল্লাহর অলির কেরামত, কিন্তু কেউই আসল সত্যটা জানত না। আর সালামও তার সাধারণ দিনমজুরের জীবনযাপন চালিয়ে যাচ্ছিল যেন কিছুই হয়নি। সে এখন আর কাজের জন্য কারো কাছে যেত না, বরং নিজেই ছোটোখাটো ব্যবসা শুরু করার কথা ভাবছিল, যাতে তার সম্পদের উৎস নিয়ে কারো মনে প্রশ্ন না জাগে।
এদিকে আসমার জীবনে নেমে এসেছিল এক ভিন্ন বাস্তবতা। সে যখন তার বাবার বাড়ি ফিরে গিয়েছিল তখন ভেবেছিল সেখানে সে অনেক সুখে থাকবে। প্রথম কয়েকদিন ভালোই কাটল, কিন্তু কিছুদিন যেতেই সে বুঝতে পারল সে তার স্বামীর ঘর থেকে পালিয়ে এসে কত বড় ভুল করেছে। তার বাবা মা তাকে আশ্রয় দিলেও ভাইয়েরা এবং তাদের স্ত্রীরা তাকে বোঝা হিসাবে দেখতে শুরু করল। তাকে সারা দিন বাড়ির সব কাজ করতে হতো, আর বিনিময়ে শুনতে হতো নানা কটু কথা। স্বামীর ঘর করতে পারলি না, এখন আমাদের ঘাড়ে এসে বসেছিস, এই ধরনের কথা ছিল তার নিত্যদিনের সঙ্গী। যে সুখের আশায় সে সালামকে ছেড়ে এসেছিল সেই সুখের ছিটে ফোঁটাও সে পেল না, বরং সে পেল অপমান আর অবহেলা। এখন তার প্রায়ই সালামের কথা মনে পড়ত। সালাম গরিব ছিল, কিন্তু তার ভালোবাসায় কোনো কমতি ছিল না। সে আসমাকে রানীর মতোই সম্মান দিত। আসমার মনে অনুশোচনার আগুন জ্বলতে লাগল। সে বুঝতে পারল সত্যিকারের সুখ সম্পদে নয়, বরং মানুষের ভালোবাসায় ও সম্মানে। এরই মধ্যে সে তার গ্রামের কিছু মানুষের কাছে নিজের গ্রামের বিস্ময়কর পরিবর্তনের কথা শুনল। সে শুনল কোনো এক গায়েবী সাহায্যকারীর কল্যাণে গ্রামের কোনো গরিব মানুষকেই আর না খেয়ে থাকতে হয় না। এই কথা শুনে তার মনটা আরও খারাপ হয়ে গেল। সে ভাবল সে যখন ছিল তখন গ্রামে এত অভাব ছিল, আর সে চলে আসার পরেই সব ঠিক হয়ে গেল। তার মনে হলো হয়তো তার অশুভ পদক্ষেপের কারণেই সালামের জীবনে এত কষ্ট ছিল। অবশেষে আর সহ্য করতে না পেরে একদিন সে কাউকে কিছু না বলে আবার সালামের গ্রামের দিকে রওনা হলো। তার মনে আশা সালাম হয়তো তাকে ক্ষমা করে দেবে এবং আবার গ্রহণ করবে। বিকেলের দিকে সে যখন গ্রামে পৌঁছালো তখন সে গ্রামটাকে প্রায় চিনতেই পারছিল না। মানুষের চেহারায় আর আগের মতো বিষণ্ণতার ছাপ নেই। সে সালামের কুঁড়েঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরটা আগের মতোই ছিল, কিন্তু তার চারপাশটা ছিল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আসমা দরজায় কড়া নাড়তেই সালাম দরজা খুলল। সালামকে দেখে আসমা চমকে গেল। তার চেহারায় আর আগের সেই বিষণ্ণতা নেই, বরং এক ধরনের নুরানি আভা ঠিকরে পড়ছে। সালামও আসমাকে দেখে অবাক হলো, কিন্তু তার চেহারায় কোনো পরিবর্তন এলো না। সে শান্তভাবে জিজ্ঞেস করল, তুমি ফিরে এসেছো? আসমা কান্নায় ভেঙে পড়ল। সে সালামের পায়ে পড়ে বলল, আমাকে ক্ষমা করে দাও সালাম, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি বুঝতে পেরেছি সত্যিকারের সুখ সম্পদে নয়, আমি তোমার কাছেই ফিরে আসতে চাই, আমাকে আবার তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করো। সালাম কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে এক মুহূর্তের জন্য পুরনো দিনের কথা ভেসে উঠেছিল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। সে আসমাকে মাটি থেকে তুলে দাঁড় করালো এবং বলল, আসমা, যে আল্লাহকে আমি বিশ্বাস করি সেই আল্লাহকে তুমি অপমান করে চলে গিয়েছিলে। তুমি আমাকে ছেড়ে যাওনি, তুমি আমার ধৈর্যের পরীক্ষাকে ছেড়ে গিয়েছিলে। তুমি যখন আমার সবচেয়ে কঠিন সময়ে আমার পাশে ছিলে না, তখন আজ আমার ভালো সময়ে তোমার ফিরে আসার কোনো অর্থ হয় না। সে আরও বলল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি তোমাকে আর আমার স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবো না, কারণ আমার জীবনের পথ এখন ভিন্ন। আমি আমার জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছি। তুমি তোমার নিজের পথ দেখো, আল্লাহ তোমার মঙ্গল করুন। এই কথাগুলো ছিল আসমার জন্য চূড়ান্ত আঘাত। সে বুঝতে পারল সে কেবল একজন স্বামীকেই হারায়নি, সে এমন একজন মানুষকে হারিয়েছে যার ঈমান ছিল পর্বতের মতো অটল। সালামের প্রত্যাখ্যান তাকে বুঝিয়ে দিল কিছু ভুলের কোনো ক্ষমা হয় না। ভারাক্রান্ত হৃদয়ে অশ্রুসিক্ত চোখে আসমা সেখান থেকে ফিরে গেল। সে জানত এই অনুশোচনা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। সালাম দরজা বন্ধ করে আবার জায়নামাজে দাঁড়ালো। তার মনটা কিছুটা ভারাক্রান্ত ছিল, কিন্তু সে জানত সে সঠিক সিদ্ধান্তই নিয়েছে, কারণ তার জীবনের লক্ষ্য এখন আর ছোট কোনো পারিবারিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। তার লক্ষ্য এখন আরও অনেক বড়। অবশেষে সালামের গোপন দানের কথা আর বেশি দিন গোপন রইল না। গ্রামের ইমাম সাহেব এবং কয়েকজন বিচক্ষণ ব্যক্তি মিলে ঠিক করলেন তারা এই গায়েবী সাহায্যকারীকে খুঁজে বের করবেন। এক রাতে তারা পাহারা বসালেন এবং সালামকে খাবারের পুটলি রাখার সময় হাতে নাতে ধরে ফেললেন। প্রথমে সালাম সব কিছু অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু যখন সবাই তাকে চেপে ধরল তখন সে সত্য স্বীকার করতে বাধ্য হল। গ্রামের মানুষ যখন জানতে পারল তাদের সবার প্রিয় শান্তশিষ্ট সালামই এই মহান কাজটি করছে, তখন তাদের বিস্ময়ের সীমা রইল না। তারা ভাবতেও পারেনি যে মানুষটিকে তারা এতদিন গরিব আর অসহায় ভেবে এসেছে, সেই মানুষটির হৃদয় এত বড় এবং তার সম্পদ এত বিশাল। সালামের স্বর্ণমুদ্রা পাওয়ার ঘটনাটিও প্রকাশ হয়ে গেল, কিন্তু গ্রামের মানুষ তাকে হিংসা করল না, বরং তার প্রতি তাদের শ্রদ্ধা বহুগুণে বেড়ে গেল।
তারা বুঝতে পারল এটা আল্লাহর পক্ষ থেকে সালামের ঈমান ও ধৈর্যের পুরস্কার। খবরটি অহংকারী কাশেম সাহেবের কানেও পৌঁছাল। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। যে সালামকে তিনি এক মুঠো খেজুর দিয়ে অপমান করেছিলেন, সে আজ এত সম্পদের মালিক। কাশেম সাহেব লজ্জায় ও অপমানে কুঁকড়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তিনি একজন আল্লাহর প্রিয় বান্দার সাথে কত বড় অন্যায় করেছেন। তিনি ছুটে এসে সালামের কাছে ক্ষমা চাইলেন। সালাম হাসি মুখে তাকে ক্ষমা করে দিল এবং বলল, রিজিকের মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা অপমানিত করেন। সালামের মহানুভবতা দেখে কাশেম সাহেবের অহংকারী মন গলে গেল। তিনিও তার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার প্রতিজ্ঞা করলেন। এরপর সালাম আর একা রইল না। গ্রামের সকল মানুষ তার সাথে যোগ দিল। সালামের নেতৃত্বে তারা একটি তহবিল গঠন করল। সেই তহবিল থেকে গ্রামের বিধবা, এতিম ও অসহায়দের জন্য স্থায়ী ব্যবস্থা করা হলো। একটি মক্তব তৈরি করা হলো, যেখানে শিশুরা বিনামূল্যে ধর্মীয় ও সাধারণ শিক্ষা লাভ করতে পারত। একটি পান্থশালা নির্মাণ করা হলো, যেখানে মুসাফিররা বিনামূল্যে থাকতেও খেতে পারত। সালামের গ্রামটি অল্প দিনেই এক আদর্শ গ্রামে পরিণত হল। দূর দূরান্ত থেকে মানুষ এই গ্রামের সুনাম শুনে তা দেখতে আসত। সালাম এখন আর শুধু একজন ব্যক্তি ছিল না, সে হয়ে উঠেছিল একটি প্রতিষ্ঠান, একটি অনুপ্রেরণার উৎস। জীবনের শেষ দিন পর্যন্ত সালাম তার জীবনকে মানুষের কল্যাণে উৎসর্গ করে গিয়েছিল। সে আর বিয়ে করেনি, কারণ সে মনে করত তার পুরো জীবনটাই আল্লাহর জন্য আমানত। সে যখন মারা গেল তখন তার ব্যক্তিগত কোনো সম্পদ ছিল না, কারণ সে তার সব কিছুই আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিল। কিন্তু সে রেখে গিয়েছিল এমন এক উত্তরাধিকার যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার শিক্ষা দিয়ে যাবে। যে সালামকে একদিন তার স্ত্রী গরিব বলে ছেড়ে গিয়েছিল, সেই সালাম তার ঈমানের জোরে এমন এক বাদশাহী লাভ করেছিল যা কোনো জাগতিক সম্পদের সাথে তুলনীয় নয়, মানুষের ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টি। তার জীবন এই সত্যকেই প্রমাণ করে গেল যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। আমাদের ইসলামিক ভয়েস বাংলা চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ইসলামিক গল্প, দাওয়া, নবীদের জীবনী ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। আমিন।